প্রচার ইনচার্জ অতি বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং তার বক্তব্য উদ্ধৃত করে একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থদ্বেষী ও চিহ্নিত মহল আমাদের অ্যাডভোকেট বৈদুল ইসলাম ভাই শফিকুল ইসলাম এই ঘটনাকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা চালাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ অপেক্ষা সংগ্রামের পর বিএনপি যখন একটি নতুন সরকার গঠন করে গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই এই সরকারকে বিতাড়িত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ সহ বিভিন্ন গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তারা ছোট ছোট সন্ত্রাস গোষ্ঠী গড়ে তুলেছে। এরই অংশ হিসেবে তারাকান্দা থানার মধুপুর গ্রামে এই মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি থেকে নেতা ও কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার ভুক্তভোগী বিএনপি নেতা কর্মীরা হলেন মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম দল, জাতীয়বাদী মানব দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ধরমপুর থানা বিএনপি নির্বাহী সদস্য মোহাম্মদ আবু দাউদুল্লাহ, মধুপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান মধুপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা দুর্গা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাদ শেখ, এক নং ওয়ার্ড বিএনপি জাকির মুন্সি, বিটল শেখ, দুলাল শেখ, ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি সিদ্দিক মোল্লা সহ প্রমুখ অপরাধীদের সন্ত্রাসী পরিষদে জড়িত তারা হলেন ইরাদত মোল্লা, নীতিশ মোল্লা, সাইফুল মোল্লা, সাবেদ মোল্লা, সোহেল মোল্লা, নদুল ফকির, আনোয়ার মোল্লা, কাদের মোল্লা, আরিফ মোল্লা, আহাদ মোল্লা, মাহবুব মোল্লা সহ আরও অনেকে।